প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বর্তমানে সারা বিশ্বের ন্যায় আমাদের দেশেও করোনা ভাইরাস বা কোভিড-19 এর প্রাদুর্ভাব চলছে। তাই আমরা সকলেই কোয়ারেন্টাইন অবস্থায় থাকার কারণে আমাদের প্রাতিষ্ঠানিক পড়ালেখায় কিছুটা ব্যাঘাত হচ্ছে। এক্ষেত্রে তোমাদের পড়ালেখার সুবিধার্থে এবং তোমাদেরকে মোটিভেট করতে বা ইন্সপায়ার্ড করতে আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সম্মুখে ইংরেজি সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল আইটেম কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লজেস নিয়ে আলোচনা করব। আমি যেহেতু এই টপিকটা অনেক বড়, তাই এটাকে আমি দুইটা পার্টে বিভক্ত করে আলোচনা করব। আজকে প্রথম অংশ নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে ক্লজ অর ওয়ার্ডস, যেটা আমাদের গ্রামারের 4 নম্বর টপিকের মধ্যে পড়ে। প্রথমেই আমরা কমপ্লিটিং সেন্টেন্স এর একটি গুরুত্বপূর্ণ বিষয় কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস হচ্ছে এমন সেন্টেন্স বা বাক্য যেখানে একটি শর্ত আরোপ করা হয় এবং শর্তের একটি জবাব থাকে। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। এক নম্বরে ফার্স্ট কন্ডিশনাল, যেটার অন্য একটি নাম প্রবাবল কন্ডিশনাল। 2 নম্বর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল বা ইমপ্রবাবল কন্ডিশনাল। 3 নম্বর হচ্ছে থার্ড কন্ডিশনাল বা ইম্পসিবল কন্ডিশনাল। সো আমরা দেখলাম যে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: ফার্স্ট কন্ডিশনাল বা প্রবাবল কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল বা ইমপ্রবাবল কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল বা ইম্পসিবল কন্ডিশনাল। আমরা ধারাবাহিকভাবে একটি একটি করে আলোচনা করব। প্রথমেই ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালটা হচ্ছে ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে অপর ক্লজটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে দেই নরমালি। এর ব্যতিক্রমও আছে, আমরা ব্যতিক্রম সহ আলোচনা করব। প্রথমে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপর ক্লজটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার indefinite tense. Example: if you study well, you will pass the exam. If you study well কন্ডিশন বা শর্তবোধক অংশ ইফ ক্লজ যেটাকে বলি আমরা, আর অপর ক্লজ হচ্ছে বা প্রিন্সিপাল ক্লজ সেটা হচ্ছে
ইউ উইল পাস ইন দ্য এক্সাম। অর্থাৎ আমাদের অসম্পূর্ণ বা ইনকমপ্লিট সেন্টেন্সে যদি ইফ ইউ স্টাডি ওয়েল ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে আমরা অপর ক্লজটা ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে পূর্ণ করব, কমপ্লিট করব। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্স এর ইফ ক্লজটা যদি প্রথমে থাকে এবং অপর ক্লজ বা প্রিন্সিপাল মূল ক্লজটা যদি পরে থাকে, তাহলে দুইটা ক্লজকে কমা দ্বারা আলাদা করতে হয় এভাবে। আর যদি প্রিন্সিপাল ক্লজটা আগে থাকে, ইফ ক্লজটা পরে থাকে, তাহলে অর্থের কোনো তারতম্য হয় না, কিন্তু আমাদেরকে মাঝে কোনো কমা দ্বারা আলাদা করতে হবে না। যেমন you will shine in life if you work hard। এখানে প্রিন্সিপাল ক্লজটা আগে চলে আসছে আর কন্ডিশন অংশটা পরে চলে গেছে, এজন্য এর দুই ক্লজের মাঝে আলাদা করার জন্য কোনো কমা ব্যবহার করতে হয় না। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল, যেখানে ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে অপর ক্লজ আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা পূর্ণ করি। ইফ ক্লজ আগে আসতে পারে, পরেও আসতে পারে, অর্থের কোনো তারতম্য হয় না, তবে শুধুমাত্র ইফ ক্লজ আগে থাকলে এটাকে কমা দ্বারা আলাদা করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রম হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে অপর ক্লজটা ফিউচার ইনডিফিনিট টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়, এটাকে অনেকে জিরো কন্ডিশনালও বলে। তো এটা হয় নর্মালি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য জাতীয় বিষয়ের ক্ষেত্রে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হব। If a man drinks poison, he dies. যদি কোনো ব্যক্তি বিষ পান করে তাহলে সে মারা যায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইফ এর সাথে অপর ক্লজটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা উদাহরণ দেওয়া যাক। If the prices are high, যদি দাম বেড়ে যায়, the demand decreases, তাহলে চাহিদা কমে যায়। এখানে ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা যে অপর ক্লজটা দিলাম সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এই হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল এর আলোচনা। আমরা পরবর্তী আমাদের কন্ডিশনাল হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল বা ইমপ্রবাবল। ইমপ্রবাবল কন্ডিশনাল। আগেরটা প্রবাবল বলা হয়েছিল এর জন্য যে এই কন্ডিশন বা শর্তের বিষয়টা ফুলফিল করা খুবই ইজি বা সহজ, বা এটা খুব সহজেই এটা পূর্ণ করা যায়। আর সেকেন্ড কন্ডিশনাল ইমপ্রবাবল, এটা কখনো করা যায় কখনো করা যায় না, এই জন্য ইমপ্রবাবল। সেকেন্ড কন্ডিশনালে ইফ এর সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স, অপর ক্লজ আমরা দেই ফার্স্ট কন্ডিশনাল, যেটাকে আমরা বলি ফার্স্ট কন্ডিশনাল।
কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালটা কি? সেটা হচ্ছে যে সাবজেক্ট কুড মাইট অক্সিলারি গুলার একটা প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন যদি প্রয়োজন হয়। তাহলে সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে ইফ এর সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে অপর ক্লজ আমরা দেই ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্টের সাথে উড কুড মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, if you worked hard you could shine in life. if you worked hard, if এর সাথে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, অপর ক্লজটা হয়েছে you could shine in life, সাবজেক্টের সাথে could অক্সিলারি ভার্ব, সাবজেক্টের সাথে would could might এর আমি could দিয়েছি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এই হারে আমরা সেকেন্ড কন্ডিশনালগুলা পূর্ণ করব বা কমপ্লিট করব। সেকেন্ড কন্ডিশনালেরও কিছু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে এভাবে ইফ সামনে নাও থাকতে পারে, যেমন had I much money I would help the poor. এখানে মূলত ছিল if I had much money, এই if I had, if বাদ দিয়ে হেডটাকে সামনে নিয়ে আসা হয়েছে। এভাবে যদি থাকে তাহলে আমরা বুঝবো এটা সেকেন্ড কন্ডিশনালে আছে এবং আমরা সেমতে এখানে সাবজেক্টের সাথে উড কুড মাইটের একটা দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে পুরা করব। যদি এরকম লেখা থাকে where I a rich man, এটাও মূলত ছিল if I were a rich man, ওইটাও সেকেন্ড কন্ডিশনাল হবে। এবং একইভাবে আমরা সাবজেক্ট উড কুড মাইটের একটা দিয়ে প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন দিয়ে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করব। সো আমরা এতক্ষণ দেখছিলাম সেকেন্ড কন্ডিশনালের বিষয়গুলো। কন্ডিশনালের এ পর্যায়ে রয়েছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল বা ইম্পসিবল, এটাকে আমরা বলবো ইম্পসিবল। ইম্পসিবল এজন্য যে এই কন্ডিশনটা বা শর্তটা ফুলফিল করা সম্ভব না, এটা শুধুমাত্র আকাঙ্ক্ষা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। তো এক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে ইফ এর সাথে ফার্স্ট পারফেক্ট টেন্স থাকবে, তাহলে অপর ক্লজ আমরা দেব পারফেক্ট কন্ডিশনাল, যেটাকে আমরা বলবো নাম দেব পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালটা কি? সেটা হচ্ছে যে সাবজেক্টের সাথে would have অথবা could have অথবা might have এর একটি প্লাস V3 বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন, এই হারে পূর্ণ করব আমরা অসম্পূর্ণ বাক্য। এক্সাম্পল, if you had worked hard
you could have shown in life. If you had worked hard, if এর সাথে past perfect tense, so আমরা অপর ক্লজটা সাবজেক্টের সাথে could have দিয়ে, অর্থাৎ would have, could have, might have যে কোনো একটা দিলে হবে। could have দিলাম আমি এখানে, সাবজেক্ট could have প্লাস ভার্বের past participle form প্লাস এক্সটেনশন, এভাবে আমাদেরকে পুরো করতে হবে। এই থার্ড কন্ডিশনালে আমরা সব সময় সামনে ইফ নাও পাইতে পারি, যেমন সামনে এভাবে লেখা থাকতে পারে হ্যাড আই বিন এ ডক্টর, অর্থাৎ বলেছিল ইফ আই হ্যাড বিন এ ডক্টর। এই ইফ আই হ্যাড বিন এ ডক্টরকে এভাবে লেখা থাকতে পারে যে হ্যাড আই বিন এ ডক্টর। এক্ষেত্রে আমরা এটাকে বুঝবো যে এটা থার্ড কন্ডিশনাল, আমরা এই স্ট্রাকচার অনুযায়ী অপর ক্লজটা দিয়ে পূর্ণ করব। হ্যাড আই বিন এ ডক্টর, আই could have helped the poor patients. তাহলে থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে সব সময় সামনে ইফ নাও থাকতে পারে, এভাবে এই স্ট্রাকচার অর্থাৎ সাবজেক্টের আগে হ্যাড এবং সাবজেক্টের পরে একটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকতে পারে। সেকেন্ড কন্ডিশনালে যেটা আমরা সামনে হ্যাড দেখেছিলাম, কিন্তু ওইখানে সাবজেক্টের আগে হ্যাড ছিল, পরে কোনো ভার্ব ছিল না, যেমন হ্যাড আই মাছ মানি, কিন্তু এখানে হ্যাড আই বি, সাবজেক্টের আগে হ্যাড এবং পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে। আর একটা এক্সাম্পল, যেমন হ্যাড আই হ্যাড মাছ মানি, আই could have had the poor. So had I had much money, এখানে বলেছিল if I had much money, একটা অক্সিলারি ভার্ব, একটা মূল ভার্ব have থাকা, এর past participle form had. So if I had much money কে এভাবে লেখা থাকবে had I had much money. So এটা থার্ড কন্ডিশনাল হবে, যেহেতু এখানে সাবজেক্টের আগে হ্যাড এবং সাবজেক্টের পরে একটা পাস্ট পার্টিসিপল ফর্মের ভার্ব রয়েছে। সো এভাবে আমরা থার্ড কন্ডিশনালটা ফিল আপ করব। তাহলে আমরা দেখলাম ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের পূর্ণ করার নিয়মাবলী। এখন একটা বিষয় মনে রাখতে হবে যে ইফ এর স্থলাভিষিক্ত ওয়ার্ড আছে, যেমন প্রোভাইডেড, that, providing that, unless, আর আমরা আগে একটা দেখেছিলাম had। সো এই ওয়ার্ডগুলা ইফ এর স্থলে থাকতে পারে। For example, I will go to college provided the situation is good. এখানে provided মানে হচ্ছে if the situation is good, if এর সাথে provided মানে হচ্ছে যদি, if এর স্থলাভিষিক্ত ওয়ার্ড, তাহলে provided the situation is good, if clause, এবং অপর ক্লজ আমি দিলাম, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, I will go to college, ফিউচার ইনডিফিনিট টেন্স। একইভাবে provided that এবং unless হচ্ছে মূলত নেগেটিভ, ইফ এর সাথে নেগেটিভ সেন্টেন্স। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি,
unless you work hard you will fail in the exam. So unless মূলত if you do not, এখানে if you do not work hard, এখানে কন্ডিশনটা লুকায়িত আছে। সো এটাও একটা কন্ডিশনাল সেন্টেন্স যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল দ্য এক্সাম। সো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে আমি ওপর ক্লোজটা ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে কমপ্লিট করেছি। তো এই হচ্ছে আমাদের কন্ডিশনালের আলোচনা। সো পরবর্তী আমাদের নিয়ম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এই দুইটারই বাংলা অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়, অর্থাৎ কোনো কাজ করার এখনই উপযুক্ত সময়, আর দেরি করা যাবে না এমন সময়কে বোঝায়। সো আমরা যদি ইনকমপ্লিট সেন্টেন্সে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম পাই, তাহলে কিভাবে কমপ্লিট করব? তাহলে আমরা এর পরে দুই তিন ভাবে আমরা এটা কমপ্লিট করতে পারি। যেমন এরপরে আমরা প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন এই হারে কমপ্লিট করতে পারি, অথবা প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন এইভাবে করতে পারি। অথবা যদি এরকম থাকে বা আমরা দেই 4 প্লাস অবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এইভাবে আমরা কমপ্লিট করতে পারি। উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন ইট ইজ টাইম, it is high time we stood against corruption. It is high time এর পরে আমি সাবজেক্ট দিলাম, যদি এই পর্যন্ত থাকে আমাদের আমরা সাবজেক্ট দিতে পারবো, অথবা সাবজেক্ট দেওয়া থাকলেও আমরা পরে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন দিয়ে কমপ্লিট করব। আবার এটাকে ইট ইজ হাই টাইম যদি সাবজেক্ট দেওয়া না থাকে, তাহলে আমরা এই হারে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম টু স্ট্যান্ড against corruption. It is high time to stand against corruption. আবার এটাকে যদি এরকম দেওয়া থাকে বা আমরা দেই it is high time for us, তাহলে অবশ্যই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম টু স্ট্যান্ড against corruption। তাহলে আমরা দেখলাম যে it is time, it is high time এখনই উপযুক্ত সময়। এক্ষেত্রে আমরা অসম্পূর্ণ বাক্যটাকে ঠিকভাবে পুরা করতে পারি। একটা হচ্ছে এরপরে আমরা সাবজেক্ট দেব, ভার্বের পাস্ট ফর্ম দেব এবং এক্সটেনশন দেব, অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অথবা ফর প্লাস অবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে দুই ক্ষেত্রে ভার্ব টু প্লাস এখানে টু আসবে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এর দুই ক্ষেত্রে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ, আর এক ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম দ্বারা পুরা করব। আর একটা উদাহরণ দেওয়া যাক। ইট ইজ হাই টাইম দে স্টার্টেড দেয়ার journey. It is high time they started their journey. তাদের ভ্রমণ শুরু করার এখনই উপযুক্ত সময়।
আমরা এখন পরবর্তী রুলে চলে যাই। পুরো ইনকমপ্লিট সেন্টেন্সে যদি লেস্ট থাকে, লেস্ট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স আমরা কিভাবে পূর্ণ করব? লেস্ট অর্থটা দেয় এই ভয়ে যে, তাহলে এরপরে আমরা কিভাবে কমপ্লিট করব? লেস্টের পরে আমরা সাবজেক্ট প্লাস শুড অথবা মাইটের যে কোনো একটা প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন এই হারে কমপ্লিট করব। তবে শুড বেশি ব্যবহৃত হয়, মাইট দিলেও চলবে, কোনো প্রবলেম নেই। যেমন হি ওয়াক ফাস্ট লেস্ট, এভাবে যদি অসম্পূর্ণ বাক্য থাকে তাহলে আমরা পরে সাবজেক্ট দেব, আবার এই সাবজেক্টটাকে নিয়ে আসবো হি, এখান থেকে স্ট্রাকচারের শুড দিলাম হি শুড, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম মিস, এক্সটেনশন দ্য ট্রেন, লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। তাহলে যদি লেস্ট থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে শুড অথবা মাইটের যে কোনো একটা প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন এই হারে আমরা কমপ্লিট করি। পুরো সেন্টেন্সটার অর্থ দাঁড়াবে যে সে দ্রুত হাঁটলো এই ভয়ে যে সে ট্রেনটা মিস করে ফেলবে। আরেকটা উদাহরণ দেওয়া যাক। স্টাডি attentively lest you should fail in the exam, ভালোভাবে পড়ো এই ভয়ে যে তুমি পরীক্ষায় ফেল করবে। তাহলে এখানে আমরা যে ভার্বটা আনবো তা অবশ্যই নেগেটিভ কিছু হবে, যেহেতু কোনো কিছুর ভয়ে আমরা এই আগের কাজটা করব। ভয় সেহেতু এখানে নেতিবাচক অর্থ দেবে এমন কোনো কিছু আসবে। যেমন এখানে দিলাম স্টাডি অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে এই ভয়ে ভালোভাবে পড়ো। আর এখানে মিস দ্য ট্রেন নেতিবাচক অর্থ দিচ্ছে এমন ওয়ার্ডগুলো আমি বা ভার্বগুলো দিয়ে আসছি এখানে। তাহলে লেস্ট যুক্ত অসম্পূর্ণ বাক্যের নিয়মটা দেখলাম। এখন আমরা পরবর্তী রুলে চলে যাই। পরবর্তীতে no sooner had প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন, এইভাবে যদি আমাদের ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তাহলে আমরা কমপ্লিট করব এটাকে দেন, এরপরে আমরা দেন যুক্ত করব, দেনের সাথে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের একটা ক্লজ দিয়ে আসবো। ফার্স্ট ইনডিফিনিট অর্থাৎ no sooner had সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন এই পর্যন্ত যদি এইভাবে দেওয়া থাকে তাহলে আমরা দেন THAN কম্পারেটিভের এই দেন প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্সের একটি ক্লজ দিয়ে এই ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করব। যেমন এক্সাম্পল, no sooner had he reached the station then the train left.
নো সুনার হ্যাড সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন, এই হারে আমাদের ইনকমপ্লিট সেন্টেন্সটা দেওয়া আছে। আমরা এক্ষেত্রে কমপ্লিট করব দেন প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সো দ্য ট্রেন সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম লেফট, লিভের পাস্ট ফর্ম লেফট। সো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের একটি ক্লজ দিয়ে আমি কমপ্লিট করলাম। এভাবে আমরা এই নো সুনার হ্যাড থাকলে ইনকমপ্লিট সেন্টেন্সকে দেয়ার প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্সের একটি ক্লজ দিয়ে কমপ্লিট করব। একইভাবে যদি নো সুনারের জায়গায় স্কার্সলি হ্যাড, স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড অথবা রেয়ারলি হ্যাড, রেয়ারলি হ্যাড ইত্যাদি থাকে, তাহলে আমরা ইত্যাদি প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন যদি থাকে, তাহলে আমরা শুধুমাত্র এই দেন এর জায়গায় when প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ফার্স্ট ইনডিফিনিট টেন্সের একটি ক্লজ দিয়ে কমপ্লিট করব। পার্থক্যটা শুধুমাত্র এখানে, আগে নসুনার হ্যাড থাকলে দেব দেন প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, বেয়ারলি হ্যাড, রেয়ারলি হ্যাড ইত্যাদি থাকলে এই নসুনার হেডের জায়গায় আমরা when প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স দ্বারা কমপ্লিট করব। তবে হার্ডলি হেডের সাথে when এর জায়গায় বিফোরও দেওয়া যায়, যেমন এক্সাম্পল স্কার্সলি had I reached the college where the class began, when দিলাম আমি then এর জায়গায়, আর পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের একটি সেন্টেন্স দিলাম। হার্ডলি এর ক্ষেত্রে when ও দেওয়া যায়, আবার বিফোরও ব্যবহার করা যায়, যেমন hardly had they reached the station when অথবা before the train left. So hardly এর সাথে when, before দুটি অ্যাপ্লিকেবল, দুইটার যে কোনো একটা দিয়ে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের একটি ক্লজ দিয়ে আমরা অসম্পূর্ণ বাক্যটাকে সম্পূর্ণ করতে পারবো। আমাদের পরবর্তী নিয়ম হচ্ছে so dot dot that। so এখানে অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডজেক্টিভ এরকম যদি থাকে তার বাংলাটা হয় এতই যে, যদি থাকে তাহলে আমরা এটাকে কমপ্লিট করব পরে সাবজেক্ট প্লাস ক্যান নট, কুড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। উদাহরণ, he is so weak that he cannot work। সে এতই দুর্বল যে
হাঁটতে পারে না। এখানে যেহেতু প্রথম অংশে বা প্রিন্সিপাল ক্লজে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আছে, সেহেতু আমি পরবর্তীতে ক্যান নট ব্যবহার করেছি। যদি এখানে ফার্স্ট টেন্স থাকে তাহলে কুড নট হবে। যেমন আই ওয়াজ সো বিজি দ্যাট আই কুড নট ওয়াচ টিভি। আমি এতই ব্যস্ত ছিলাম যে আমি টিভি দেখতে পারলাম না। যেহেতু আগের অংশে ফার্স্ট টেন্স আছে, সেহেতু পরের অংশে আমি কুড নট ব্যবহার করেছি। সো এই হচ্ছে আমাদের সো ডট ডট দ্যাট। এভাবে যদি ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তাহলে এভাবে সাবজেক্ট সাথে ক্যান নট, কুড নট প্লাস ভার্ব প্রেজেন্ট ফোর প্লাস এক্সটেনশন দিয়ে আমরা কমপ্লিট করব। চলে যাই পরবর্তী রুলে। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। আগে ছিল সো অ্যাডজেক্টিভ দ্যাট, এখানে কোনো গ্যাপ নেই। সো দ্যাট এই দুইটার অর্থ হচ্ছে যাতে, যাতে। এক্ষেত্রে পরে আমরা কমপ্লিট করার জন্য সাবজেক্ট দেই ক্যান, কুড, মে, মাইট এর যে কোনো একটা প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এই হারে আমরা কমপ্লিট করব। যেমন I went there so that I could meet him. যেহেতু so that এর আগে ফার্স্ট আছে, সেহেতু আমি পরে could দিয়েছি। could প্লাস সাবজেক্ট, could প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। They have come here in order that they can learn English. So in order that এবং so that একই অর্থে ব্যবহৃত হয় এবং এর দুইয়ের নিয়ম একই। পরে আমরা সাবজেক্ট দেব ক্যান, কুড, মে, মাইট এর একটা দেব ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন দিয়ে আমরা পূর্ণ করব। তাহলে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকলে কিভাবে কমপ্লিট করতে হয় এটা আমরা জানলাম। নেক্সটে আমরা দেখব যদি প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দুইটার যে কোনো একটা থাকে, দুইটার অর্থই হচ্ছে যেন। অ্যাজ ইফ, অ্যাজ দো এর যে কোনো একটা প্লাস পাস্ট ইনডেফিনিট হবে এবং বি ভার্বের ক্ষেত্রে ওয়ার হবে। আর যদি এজ ইফ, এজ দো এর আগে ফার্স্ট ইনডেফিনিট থাকে,
এস দো এর আগে পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ আমরা যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সে এজ ইফ অথবা এজ দো পাই এবং তার আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে আমরা পরে একটি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্লজ দিয়ে এটাকে পূর্ণ করব। এক্ষেত্রে বিভাগ যদি হয় তাহলে ওয়াজ হবে না, সব ক্ষেত্রে ওয়ার হবে। আর যদি এজ ইফ এজ দো এর আগে আমরা দেখি ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স দিয়ে কমপ্লিট করব। উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। He behaves as if he were mad. As if এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই পরে আমি ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়েছি। এখানে বি ভার্বের ক্ষেত্রে ওয়ার হবে, হি ওয়ার ম্যাড। হি স্পিক্স in English as though he were an Englishman. as though এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সো আমি পরে পাস্ট ইনডিফিনিট টেন্স বি ভার্বের ক্ষেত্রে ওয়ার হয়, এজন্য ওয়ার দিয়ে দিলাম। এটা গেল উপরের নিয়মের উদাহরণ। নিচেরটার যদি এক্সাম্পল দেই তাহলে he told the matter as if এর আগে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, সো আমি পরে ফার্স্ট পারফেক্ট টেন্স দেব। as if he had known everything. সো as if এর আগে যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, সো আমরা পরে ফার্স্ট পারফেক্ট টেন্স দিয়ে এই ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব। তাহলে আমরা as if as though যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করব এটা জানলাম। পরবর্তী রুল হচ্ছে, যদি ইনকমপ্লিট সেন্টেন্সে বিফোর বা আফটার থাকে, আরেকটি ইম্পর্টেন্ট রুল হচ্ছে যে বিফোর বা আফটার দ্বারা যদি দুইটা ক্লজ যুক্ত থাকে, তাহলে এখানে নরমালি দুইটা টেন্স থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট আর অপরটি হচ্ছে ফার্স্ট পারফেক্ট। এই দুইটা টেন্স থাকে। সো বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট টেন্স হয় এবং আফটারের পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। বিফোর আগে মানে বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট এবং আফটারের পরে ফার্স্ট পারফেক্ট, তাহলে অপর ক্লজটা হবে ফার্স্ট ইনডিফিনিট। আরো সহজে এই নিয়মটা মনে রাখা যায় যে বিফোর এবং আফটার দ্বারা যদি দুইটা ক্লজ যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা দেখব যদি যে অংশটা দেওয়া আছে এটা যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে, তাহলে অপর অংশটা আমরা অসম্পূর্ণ অংশটাতে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স দেব। আর যদি ফার্স্ট পারফেক্ট টেন্স দেওয়া থাকে, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ যেটা দেওয়া নাই সেটা দিয়ে আমরা কমপ্লিট করে নেব। যেমন they had reached the station
বিফোর দ্য ট্রেন লেফট। বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, সো আমরা পরে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে এটাকে কমপ্লিট করে নিলাম। আর যদি আফটার দেওয়া থাকে তাহলে after they had reached the station, তাহলে আফটার এর পরে পাস্ট পারফেক্ট এবং বিফোর এর আগে পাস্ট পারফেক্ট এবং অপর ক্লজটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা কমপ্লিট করলাম। যদি ফার্স্ট পারফেক্ট দেওয়া থাকে পাস্ট ইনডিফিনিট দেব, আর যদি ফার্স্ট ইনডিফিনিট দেওয়া থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট দেব। এভাবে আমরা সহজে মনে রাখতে পারি। এই নিয়মের একটি বহুল প্রচলিত উদাহরণ আছে, সেটা হচ্ছে দ্য patient had died before the doctor came. এখানে অর্থের ব্যাপারে অনেকে ভুল করে, অনেক শিক্ষার্থী ভুল করে যে তারা আগ থেকেই মনে রাখে যে ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল। হ্যাঁ, এই যে এক্সাম্পল এখানে এভাবে দেওয়া আছে, কিন্তু যদি এরকম দেওয়া থাকতো যে দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড, তাহলে কিন্তু ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল এটা বললে হবে না। এখানে অর্থের ব্যাপারে একটু সতর্ক থাকলেই হয় যে যে অংশটা ফার্স্ট পারফেক্টের সংজ্ঞাতেই বলা আছে যে অতীতে সংঘটিত হওয়া দুইটি কাজের তুলনামূলক আগেরটি হচ্ছে ফার্স্ট পারফেক্ট। সো এখানে দুইটা কাজ সংঘটিত হয়েছে তুলনামূলকভাবে, যেটা আগে অর্থাৎ যেটা ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আছে ওইটার কাজটাই আগে সংঘটিত হবে। যে এখানে দ্য ডক্টর হ্যাড কাম, এই ডাক্তার আসার ব্যাপারটা ফার্স্ট পারফেক্ট টেন্সের সাথে আছে। সো এখানে দুইটা কাজ সংঘটিত হয়েছে, ডাক্তার এসেছিল এবং রোগীটা মারা গিয়েছিল। সো রোগী মারা যাওয়ার আগেই এখানে ডাক্তার এসেছিল। সো অর্থের ব্যাপারে এইটুকু সতর্কতা অবলম্বন করলেই হবে। সো আজকে আর বেশি দীর্ঘায়িত করব না, তোমাদের জন্য কয়েকটি নিজে চেষ্টা করার জন্য কয়েকটি এক্সাম্পল দেব, এগুলা নিজে নিজে একটু চেষ্টা করবা। ইনকমপ্লিট বাক্য কয়েকটা দেব। তোমার নো সুনার had I no sooner had I reached the college it is high time you had I been a bit careful time is so valuable that you will not get a plus unless। সো এগুলা নিজে নিজে চেষ্টা করবা। আর সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে
নিজ নিজ বাড়িতে অবস্থান করো। সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।